সাদিয়া সাদিয়া আমি কইতাছিলাম কি, পায়ের জিনিস স্বর্ণের না হয় ভালো। ধরো পায়ে পড়লা জিনিসটা ধুলাবালি লাগলো, বৃষ্টির দিনে কাদা লাগতে পারে, হাঁটতে গিয়া গোবরও পরে যেতে পারে। আমি কই কি, আমি টাকা জমায়া তোমার একটা স্বর্ণের গলার হার কিনা দিব না? গলার হার এই জীবনও সেটা তুমি পারবা না। কেন পারম না? দোকান থেকে কম টাকা ইনকাম করি, আমি যদি মাসে মাসে টাকা জমাই তাহলে তো 1 বছরে পারো। 1 বছর? তুমি জানো 1 বছরে নাসরিন ভাবি কত ভরি স্বর্ণের গয়না পড়বো? কোন হিসাব আছে তোমার? মানুষের জিনিসের দিকে তো আসলে লোভ করা ঠিক না। কি কি কইলা? আমি লোভী? না না বউ, আমি তো ওইটা কই নাই। আমি তুমি কি কইতে চাইছো আমি ঠিক মতো বুঝতে পারছি। শেষমেশ আমার লোভী কইলা তুমি। এই বাড়িতে আসার পরে তুমি যেমন রাখছো আমি থাকি নাই? হ্যাঁ, মানুষের কত শখ আহ্লাদ থাকে, আমি করার কিছু লেগে চাপ দিছি তোমারে? কল দিছি না সেটা না, কিন্তু ধরো প্রতি মাসে নতুন জামা, তেল, সাবান, শ্যাম্পু, নেল পালিশ, লিপস্টিক, এটা সেটা কত কিছু কইতেছি না। তুমি আমার চাপ দিছো, তুমি কইছো, আমি আইনা তো দিছি, তাই না? তুমি অনেকগুলো লেগে আমার খোটা দিতেছো। বিয়া করছো কেন তাহলে তুমি আমারে? বোর যদি সকালে পূরণই না করতে পারো তাহলে বিয়া করছো কেন? তোরা মাঝ রাতে কি শুরু করছস? এবার থামবি। সব হবে, একটু ধৈর্য ধরো। তোমার এটা কিচ্ছু হবে না। তুমি যদি এখানে থাকো তুমি কিচ্ছু করতে পারবে না। এখানে থাকুম না তাহলে আমি কই যাবো? বিদেশে যাও, সকির ভাই গেছে না, বিদেশে ইনকাম করো। আচ্ছা সাদিয়া, কি এমন কথা যে বাড়িতে কইতে পারলা না, এখানে আসা লাগলো? আমার তো একটাই কথা, তুমি বিদেশ কবে যাইতেছো সেটা আমারে কও। বিদেশ কবে যেতেছ? বিদেশ যাও কি এত সোজা? বাজার আমার দোকান, জমি জমা দেওয়া, সবকিছু তো একটা ব্যবস্থা করান লাগবে, একটু সময় তো লাগবে। তাছাড়া তোমার ছাড়া তো আমি বিদেশ গিয়ে থাকতে পারব না। আমার সারা আমি তো থাকবো তোমার লগে, সারাক্ষণ তো এই মতো কথা কমু না, ভিডিও কলে থাকবো, আমার দেখতেও পাইবা তুমি। কি কো, ভিডিও কলে কথা কো আর সামনাসামনি বসে কথা কো কি এক? এত কিছু আমি বুঝি না। তুমি বিদেশ যাইতেছ, আর যদি না যাও তাহলে কিন্তু তাহলে কি? আমি তোমার রেখা অনেক দূরে চলে যাবো। হাসতাছো কেন? আমি সত্যি কইতাছি। না হাসুম না, তুমি আমার ছাড়া থাকতে পারবা? তুমি আমার কথা গুরুত্ব দিতাছো না। না সাদিয়া, ছেলে মানুষই করো না তো। চলো বাড়িতে যাই, উঠো তো, চলো বাড়িতে যাই, আসো। শোনো, দোকানটা চলতে থাকুক, তারপরে দেখা যাক, যদি না চলে তাহলে বিদেশ যাওয়ার ব্যাপারটা দেখবো না। মা মা ইয়েসুস, আই বয় কি হাল হইছে। ও বউ, আমি তাইলে ওষুধগুলা নিয়ে আহি। ঠিক আছে যা। কি সর্বনাশ করছে! তোমার জন্য সোনার উপর ধোয়ার পানি আনছি, এটা খাইলে একদম ভিতরটা পরিষ্কার হয়ে যাবো। ভাবি, হাসপাতাল থেকে ভিতরটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেওরা, তুমি কেমন মানুষ? ফালতু কথা বলা জায়গা পান না ভাবি। রাগ করো কেন? আমি তো তোমাকে আপন মানুষই, তাই একটা দাবি নিয়ে একটা কথা কইলাম। কিসের দাবি ভাবি? ওর মাথাটা তো খাইছেন আপনি। আপনার বুইরা জামাই সৌদির থেকে কি ছাতার মাথা পাঠায়, আর আপনি সেগুলো বেলা বেলা দেখাইতে আসেন। কি কইতাছস? আর চুপ করে থেকে কি হইব? বউ তো তোর ভালো লেগে বিদেশ যাইতে কর। শোনো দেওরা, আমার যতই মন্দ কথা খাও, আমার তাতে কিছু যায় আসেনি। বউ পালা এত সোজা না, মর্দগিরি চলে না সব জায়গায়। বউ পালতে টাকা লাগে। আমার জামাই একটু বুড়া, তাতে কি হইছে? আমি খুশি। তুমি যে জোয়ান, তোমার বউ কি তাতে খুশি? উত্তর পাইছো নাকি ভাবেরই কন লাগবো? চুপ করেন তো, কয়েকশো শয়তান মিলে আসলে আপনার মতো মানুষ হয়। থাম না। একদিন আমার কাছে আইবা।